রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অভিযোগ সাংবাদিক নেতাদের। তারা বলছেন, অবাধ তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে গভর্নর আব্দুর রউফ তালুকদার মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছেন। তথ্য পাবার অধিকার আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। খেলাপিরিন ও নানা অনিয়মে দেশের ব্যাংকিং খাতা এখন সবচেয়ে নাজুক অবস্থায়। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে মার্জের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 4 ব্যাংকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও সই হয়েছে। নতুন করে রিজার্ভ চুরির খবর এখন ডালপালা মেলছে, যদিও রিজার্ভ চুরির বিষয় অস্বীকার করছে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষাপটে বুধবার ইয়ারএফ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক তথ্য লুকাতে চাইছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের একটি পার্ট হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে ঢুকতে না দেয়। এটাকে আপনারা স্বীকার করেন বা না করেন, এটি একটি সামগ্রিক বিশৃঙ্খলা, নৈরাজ্য, লুটপাট যে চলছে, সেটির একটি অংশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে না দেওয়ার এই সিদ্ধান্তটি। আমি জানি না যে আজকালকার দিনে ইজ ইট পসিবল যে আপনি তথ্য লুকিয়ে রাখতে পারবেন? এইগুলি যদি আমাদের সামনে করে পার পেয়ে যায়, আমরা চুপ থাকি, তাহলে তো ঘটনাগুলি ঘটতেই থাকবে, তাই না? তো কাজেই আমরা যেন এই জিনিসগুলি যাতে ধামাচাপা দেওয়া যায়, সেই জন্য উনি চান না আমরা বাংলাদেশ ব্যাংকে যাই। তারা বলেন, তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের লুকোচুরি মেনে নেওয়া হবে না। প্রবেশাধিকারের জন্য কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা রক্তে রঞ্জিত যে সংবিধান দিয়েছিল, সেখানে আমার চিন্তা ও বিবেকের অবারিত স্বাধীনতা দেওয়া হয়েছে। যারা পীর, আউলিয়া, দরবেশ, সেই ব্যক্তিদের সহযোগিতায়, সেই ব্যক্তিদের ইন্ধনে, সেই ব্যক্তিদের উদ্দেশ্য সাধন কল্পে সম্ভবত এই কাজটি করা হয়েছে। যেভাবে হোক বাংলাদেশ ব্যাংককে অবশ্যই সাংবাদিকদের প্রবেশ অ্যালাউ করতে হবে। এটা আমরা, আমার পূর্ববর্তী বক্তা সোহেল ভাই বলে গেছেন, আমরা অবস্থান ধর্মঘট করব। বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মী প্রবেশ করতে না দিলে অর্থনীতির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।